নমস্কার, আমি স্বাগতা মণ্ডল, একজন রেজিস্টার্ড নার্স এবং কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2 ইন আ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি। প্রথমেই জানাই তোমাদেরকে আমার হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, যারা সিবিটি থেকে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছো। তোমরা যথেষ্ট খেটেছো এবং খেটে পরীক্ষা দিয়েছো এবং সেই থেকে তোমরা সিলেক্টেড হয়েছো ভালো নাম্বার পেয়ে, ভালো র্যাঙ্ক করে। এরপরে নেক্সট স্টেপ ইন্টারভিউ, যার জন্য 15টা নাম্বার রয়েছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কিছু শেয়ার করতে চাই। তো ইন্টারভিউটা ডিপেন্ড করে অনেকটা ইন্টারভিউয়ারের উপরে। সবসময় যে সবার সেম ইন্টারভিউ হবে বা সবাইকে সেম কোশ্চেন করা হবে এই জিনিসটা হয় না। বিগত বছরগুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি তো দেখা যাবে যে ইন্টারভিউটা যখন হয়েছে অনেকগুলো টেবিল থাকে। সো এবার কার কোন টেবিলে পড়বে সেটা সম্পূর্ণটাই লাক। তো সেই টেবিল ওয়াইজ তোমরা যাবে ইন্টারভিউ দিতে। তার আগে কিছু বেসিক ডকুমেন্টস চেক আপ হয়ে থাকে। অ্যান্ড আমাদের টাইমে ইন্টারভিউয়ে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়েছিল, যেটা বলে বলে গেছিল, আমাদেরকে সেটা লিখতে হয়েছিল। মানে এরকম একটা ব্যাপার ছিল। যদিও এবারে তোমাদের ইন্টারভিউয়ে এই ব্যাপারটা থাকবে কিনা জানা নেই, তবে থাকার সম্ভাবনা আছে যদিও। তো সেরকমভাবে সেটা ফার্স্ট স্টেপ। তারপরে ইন্টারভিউ, অ্যাকচুয়াল ইন্টারভিউ যেটা ওই যে বললাম, সেখানে কয়েকটা টেবিলে ভাগ করা থাকে, মানে কয়েকটা রুম থাকে যেখানে ইন্টারভিউয়াররা বসে থাকেন এবং একের পর এক যাওয়া হয় এবং সেখানে গিয়ে ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউ রিগার্ডিং অনেকের অনেক রকম কোয়ারিজ আছে যে কিভাবে ইন্টারভিউ হয়, কিরকম কি কোয়েশ্চেন করে। ওকে, তো আমি ইন্টারভিউয়ে কি কি কোয়েশ্চেন করা হয় সেটাতে পরে আসছি। তার আগে একটা ব্যাপার বলে নিই। একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো তুমি যখন বা তোমরা যখন ওই রুমে এন্টার করবে ইন্টারভিউয়ারদের সামনে, তখন তোমার ঠিক অ্যাপিয়ারেন্সটা কি হবে সেটাও কিন্তু ইন্টারভিউয়াররা চেক করেন। অ্যান্ড সেটাও একটা ছোট হলেও এফেক্ট ফেলে আই থিঙ্ক। তো সেই অ্যাপিয়ারেন্সের উপর বলি, ড্রেস আপ কিরকম হবে, পশ্চার কিরকম হবে, জেস্টার কিরকম হবে। তো এই ব্যাপারটা ড্রেস আপ তোমরা চেষ্টা করবে একটা লাইট ড্রেস আপ করে যাওয়ার, অ্যান্ড একটা সোবার কিছু পরার। যদিও আমি মনে করি, এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, যে নার্সিংয়ে যারা একবার যায় তারা একটা এতটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, এতটাই একটা অন্যরকম এনভায়রনমেন্টের মধ্যে থাকে, তাদের গেট আপটাই সোবার হয়। বাট স্টিল একটা লাইট পোশাক পরার চেষ্টা করবে এবং তার সাথে উগ্র সাজ যেন না হয়, মিনিমাল জুয়েলারি, অ্যান্ড অফকোর্স হাতে নেল পলিশ, বড় বড় নোখ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড তার সাথে জেস্চার, মানে আমি ঢুকি এমন কোনো জেস্চার দেখালাম না বা এমন কোনো কথা বলে ফেললাম যাতে ফার্স্টেই আমার ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল। লাইক আমি যখন রুমে ঢুকবো অবভিয়াসলি আমাকে পারমিশন নিয়ে রুমে ঢুকতে হবে। রুমে ঢোকার পরে সিটে বসার আগে ওনারা বললে তারপর তুমি বসবে, বা একবার পারমিশন নিয়ে নিয়ে যে আমি বসছি ম্যাডাম বা স্যার। অ্যান্ড সব থেকে প্রথমে যেটা, সেটা হচ্ছে ওনাদেরকে উইশ করা। এই জিনিসগুলো কিন্তু খুব এফেক্ট ফেলে আই থিঙ্ক। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বাকিটা আই থিঙ্ক যারা নার্সিং 4 বছর হোক বা 3 বছর হোক পাস আউট হয়ে এসেছে, অ্যান্ড এমএসসি, পোস্ট বেসিক এটসেট্রা এটসেট্রা যারা করেছেন, তারা সবাই এই ব্যাপারটায় ওয়েল নলেজড। তো এইটা আর কিছু এক্সট্রা করে বলা রাখে না। এবার আসি কোয়েশ্চেন কীরকম কি হয় না হয়। তো যতটুকু রিসার্চ করা যায় বা বিগত বছরগুলোর দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে কোয়েশ্চেনটা মেনলি প্রথম শুরু হয় যে তুমি এখন কি করছো, বা তুমি তোমার পাস আউটের পর কি করেছো, কোথায় কোথায় কাজ করেছো, এই জিনিসটা জিজ্ঞাসা করা হয়। তো তুমি যখনই বলবে তখনই তোমাকে
কনসাস মাইন্ডে বলতে হবে। যেমন তুমি ধরো সিস্টার টিউটর ছিলে বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ছিলে, এগুলোকে আমরা অনেকভাবেই বলতে পারি, বাট এগুলোকে একটা ট্রিক্স হিসাবে কাজ করা যেতে পারে। যখন ইন্টারভিউয়ারের সামনে যাবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে তুমি কোন ফিল্ডে কাজ করেছো বা কি কি কাজ করেছো, তুমি তো অবশ্যই সেখানে অরিজিনালটাই বলবে। যেমন তুমি যদি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হও বা তুমি যদি সিস্টার টিউটর হও, তুমি কোন সাবজেক্ট পড়িয়েছো, কোন সাবজেক্ট পড়াচ্ছ বা কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল করাও, এই জিনিসগুলো কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন। তো তুমি এইটা একটু মানে কি বলবো, একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, করলে ভালো হয়। আই থিঙ্ক কি তোমার যেটা স্ট্রং সাবজেক্ট, তুমি যেটাতে জানো যে তুমি 100% দিতে পারবে, তুমি যেটাতে জানো যে হ্যাঁ এটাতে আমার প্রপার নলেজ আছে, এখানে যেখান থেকে কোশ্চেন করবে আমি বেরিয়ে যাব, সেই সাবজেক্টটাই তুমি বলবে। তুমি ধরো তুমি ধরো কোনো একটা কলেজে বা স্কুলে পড়াও চাইল্ড হেলথ নার্সিং, বাট তোমাকে সেটা পড়াতে হয়, তুমি তাই জন্য পড়াও, বাট তোমার কি বলবো, তোমার ইন্টারেস্টটা হচ্ছে মেড সার্চের প্রসিজিওরগুলোর উপরে, তো তুমি সেক্ষেত্রে বলতেই পারো যে তুমি মেড সার্চ পড়াও। তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কি হবে, তোমাকে ওনারা কোশ্চেনটা কিন্তু মেড সার্চ থেকেই করবেন প্রথমে। কারণ দেখা যায় যে তুমি যে ফিল্ডে কাজ করছো বা যে সাবজেক্ট পড়াচ্ছ সেটা কি মেনলি ওনারা প্রথমে গ্র্যাস্প করেন। তো সেই হিসাবে তুমি তোমার মতো বলবে যে তুমি কোন ফিল্ডে আছো, তুমি যেই সাবজেক্টে তোমার 100% দিতে পারবে তুমি সেই সাবজেক্টটাই বলবে, এটা আমার মত। তো এরকম ভাবে হলো। এরপর ওনারা মেনলি কোয়েশ্চেন করেন যে তুমি কোন ফিল্ডে আছো, কোন ফিল্ডে কাজ করেছো সেই উপরে। অ্যান্ড একটা জিনিসে সবসময় সতর্ক থাকবে যে তুমি মুখ থেকে যেটা উচ্চারণ করবে তোমাকে সেটা থেকেই কোয়েশ্চেন করবে। এই ধারণাটা মাথায় গেঁথে নাও যে তুমি যেটা বলবে সেটা থেকেই তোমাকে কোয়েশ্চেন করা হবে, সেটা তুমি একদম ভেবে নাও। তো সেরকম ভাবে তুমি তোমার ওয়ার্ড চুজ করবে। তুমি মেড সার্চে বললে এমন একটা কথা যেটা রিলেটেড টু চাইল্ড হেলথ অর রিলেটেড টু রিসার্চ, তো তোমাকে সেটা থেকেই কোয়েশ্চেন করবে, হতেই পারে। এবার অনেকে ভাবে কি যে এটা তো আমার স্টাফ নার্সের ইন্টারভিউ হচ্ছে, এখানে আমাকে রিসার্চ থেকে কোয়েশ্চেন হয়তো করবে না, বা এটা তো আমার স্টাফ নার্সের ইন্টারভিউ হচ্ছে, এখানে কমিউনিটি থেকে কোয়েশ্চেন হয়তো আমাকে বেশি করবে না, বা এডুকেশন থেকে কোশ্চেন করবে না, বা সোসিওলজি থেকে কোশ্চেন করবে না। বাট সব ফিল্ড থেকেই কোশ্চেন করা হয়। হ্যাঁ, অবশ্যই তুমি যেই ফিল্ডে কাজ করছো সেখান থেকে কোশ্চেনটা বেশি করা হয়, তবে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কোশ্চেন করা হয়, ইভেন ইনক্লুডিং সোসিওলজি, ইনক্লুডিং সিইটি, এই সমস্ত সাবজেক্টগুলো থেকেও কোশ্চেন করা হয়। তো প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে পড়ে রাখতে হবে মোট কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যেই জায়গায় কাজ করেছো ডিউরিং ইওর কোর্স, তুমি যেই টপিকে কাজ করেছো, যেমন তোমাকে কোশ্চেন ওখানে করতেই পারে যে তোমার যদি বিএসসি হও তোমরা, সেক্ষেত্রে তোমাকে কোশ্চেন করতেই পারে যে তোমার রিসার্চ কিসের উপরে করেছিলে, রিসার্চের স্টেটমেন্ট কি ছিল। তুমি যখনই বললে সেখান থেকেই তোমার কোশ্চেন শুরু হয়ে গেল, বিভিন্ন রকম রিসার্চের কোশ্চেন চলে এলো। তুমি ধরো তোমাকে ওখান থেকে কোশ্চেন করতেই পারে যে তুমি কমিউনিটিতে কি কি প্রজেক্ট করেছো, তো সেখান থেকে কোশ্চেন করতেই পারে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবেই। আর একটা জিনিস যেটা হচ্ছে যে মেনলি আসে সিচুয়েশনাল কোয়েশ্চেন, মানে তোমাকে এমন সবসময় ইন্টারভিউ কোয়েশ্চেন করা হবে না যেটা তোমার বুকিস নলেজ রয়েছে, যে তোমাকে ওয়ান লাইনার কোয়েশ্চেন করে দেওয়া হলো বা কিছু একটা ডেফিনিশন জিজ্ঞেস করা হলো, এরকম কিন্তু সবসময় হয় না। তোমাকে এরকমও জিজ্ঞেস করা হতে পারে যে ধরো তুমি ওয়ার্ডে গেছো ভিজিটে, বা যদি তুমি সিস্টার টিউটর হয়ে থাকো বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, তোমাকে বলা হলো যে তুমি স্টুডেন্টদের সাথে ওয়ার্ডে গেছো, তো সেখানে গিয়ে দেখছো এরকম একটা কন্ডিশন হয়েছে, তখন তোমার প্রায়োরিটি অফ অ্যাকশন কি হতে পারে, তো এরকম কোশ্চেন করবে। বা তুমি ধরো তোমার এক্সপিরিয়েন্স ধরো ওয়ার্ডে ক্লিনিক্যাল বেসড, তুমি কোন ওয়ার্ডে কাজ করো, সেই ওয়ার্ডের উপরে বেস করে তোমাকে 1000টা কোশ্চেন করা যেতে পারে। স্পেশালি স্পিল ম্যানেজমেন্ট, তারপর নিডল স্টিক ইনজুরি, এই সমস্ত সূক্ষ্ম কোশ্চেনগুলোর মানে
টপিকগুলোর উপরে খুব কোশ্চেন করা হয়, আর একটা খুব চুজি টপিক হচ্ছে সিপিআর, বিএলএস, এসিএলএস এগুলো। তো এরকম কোয়েশ্চেন, এছাড়াও ফার্স্ট এড থেকে কোয়েশ্চেন আসতে পারে, এরকম কিছু কিছু পার্টিকুলার ফিল্ড রয়েছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এরকমই হয় ইন্টারভিউ। এবার টাইমিং, কতটা টাইম ধরে ইন্টারভিউ নেয়, এইটার প্রপার অ্যান্সার আই থিঙ্ক কেউই দিতে পারবে না, কারণ কোনো কোনো টেবিলে 5 মিনিটেও হয়ে যায়, কোনো কোনো টেবিলে আধ ঘন্টা ধরেও ইন্টারভিউ চলে একটা মেয়ের। আশা করি আমি কিছুটা হলেও একটা ধারণা দিতে পারলাম যে ইন্টারভিউ কীরকম হয়, কীরকমভাবে যাওয়া উচিত, কীরকম কোয়েশ্চেন আসতে পারে। এরপরেও যদি কিছু কারোর কোয়ারি থাকে দেন প্লিজ ডু কমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ।